আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমেট টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ এর জন্য লিনিয়ার প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন দিব। ইতিমধ্যে আমরা আমাদের অনার্স ৩য় বর্ষের যে সাজেশনগুলো আপনাদেরকে দিয়েছি, প্রত্যেক সাবজেক্টেই কিন্তু ভালো একটা মার্ক কমন ছিল। সেমভাবে গতকালের যে বা আজকে যে পরীক্ষা হচ্ছে, এ পরীক্ষায় বলবিদ্যা পরীক্ষার মধ্যে আমরা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দিয়েছিলাম। সেখানে শর্ট একটা সাজেশন দিয়েছিলাম। সেখানে ক বিভাগের মোট ১২ টা কোশ্চেন থেকে ৬ টা কমন ছিল। খ এবং গ বিভাগের মোট ২০ টা কোশ্চেন থেকে ৭ টা কমন ছিল আজকের পরীক্ষায়। তো সেমভাবে আজকের লিনিয়ার প্রোগ্রামিংও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক সাজেশন দিব। আশা করি এই সাজেশনটি ফলো করলে তোমরা এখান থেকে এ প্লাস মার্ক কমন পাবে। আগেরগুলাও কিন্তু আমি দিয়েছিলাম সর্বনিম্ন ফার্স্ট ক্লাসের জন্য শর্টকাট দিয়েছিলাম। এটা পড়লে তোমরা আশা করি এ প্লাস মার্ক কমন পাবে। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো চলো কথা না বেরিয়ে মূল আলোচনায়। আমরা প্রথমে চলে যাব। আমরা আগের নিয়ম অনুযায়ী আমরা যেভাবে দিয়েছি ক বিভাগে প্রত্যেকটা ১২ টা কোশ্চেন করে দিয়েছি। আজকেও আমরা ১২ টা কোশ্চেন দিব। আমাদের বলবিদ্যা কিন্তু ৬ টা কোশ্চেন কমন ছিল। তো চলো ১২ টা যে কোশ্চেন দিয়েছি এটা ক বিভাগে কি দিয়েছি? ১ নাম্বার হচ্ছে অভীষ্ট ফাংশন কি? হুকের সূত্র লিখো। R2 জগতের অদিশ সমতলের সংজ্ঞা দাও। পৃথকীকৃত অদিশ সমতল কি? কে এলিমেন্ট কেন প্রয়োজন? অধপতিত সমাধান কাকে বলে? অনুকূল এলাকাল বলতে কি বোঝো? সেনসিটিভি অ্যানালাইসিস কি বা সংবেদনশীলতা বিশ্লেষণ কি? রৈখিক পদ্ধতি কখন ব্যবহৃত হয়? উত্তল সেট কি? পিভট উপাদান কি? বেসিক ভেরিয়েবল কি? আশা করি এখানে যে ১২ টা আমরা কোশ্চেন দিয়েছি, এই ১২ টা কোশ্চেন থেকে তোমরা সর্বনিম্ন ৩ টা বা ৪ টা কমন পাবে। আমরা প্রত্যেক পরীক্ষায় বলে দিয়েছি ৩ টা বা ৪ টা কমন এবং প্রত্যেক পরীক্ষায় ৩ টা থেকে ৪ টা বেশিরভাগই ৪ টা কমন আসছে। তো আজকের পরীক্ষায় ৬ টা কমন ছিল এই ১২ টা থেকে। তো আশা করি লিনিয়ার প্রোগ্রামে আরো ভালো কিছু হবে। তো চলো এখন খ এবং ঘ বিভাগের জন্য। তো তোমাদের আমরা আগেই বলে দেই, খ এবং ঘ বিভাগের জন্য তোমরা পড়ার আগে লিনিয়ার প্রোগ্রামিং বেশিরভাগ যে ম্যাথগুলা আছে এগুলা কিন্তু চেঞ্জ করে দেয়। উপপাদ্য চেঞ্জ হয় না, কিন্তু ম্যাথগুলা চেঞ্জ করে দেয়। ম্যাথগুলা চেঞ্জ করে দেওয়ার ফলে তোমরা কি করো, বইয়ের থেকে পড়ে গিয়ে ভুলে যাও। সেজন্য নিয়মটা ভালো করে ফলো করবে। তো আমরা প্রত্যেকটা নিয়ম থেকে আমরা দিয়েছি বিভাগ থেকে আ মূলত টপিক ভিত্তিক আমরা গুরুত্বপূর্ণ ১০ টা টপিক দিব। এই ১০ টা টপিক যদি তোমরা মনোযোগ সহকারে নিয়মটা ভালো করে পারো, তাহলে তোমরা আশা করি এ প্লাস মার্ক কমন পাবে। তো চলো ১ নাম্বার যে নিয়মটা দিছি, লেখচিত্র বা গ্রাফিক্যালি সমাধান। খ বিভাগে ৪ মার্ক কনফার্ম থাকবেই। কি বলছি? লেখচিত্র বা গ্রাফিক্যালি সমাধান। তো এক্সাম্পল আমি একটা উদাহরণ দিতেছি, মানে এস ১ নাম্বার যে টপিকটা আছে এই টপিক ভিত্তিক কিরকম প্রশ্ন হতে পারে। তো তোমরা একটু ধারণা নাও। এরকম কোশ্চেন থাকতে পারে, লেখচিত্রের সমাধান করো। একটা এলপিপি সমস্যা দেওয়া থাকবে। এরকম বলা হবে এল এই এলপিপি সমস্যাটিকে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই টপিকের। নিচের প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো, লঘিষ্ঠকরণ করো, শর্তসমূহ হচ্ছে এত। ঠিক আছে? তো এই কোশ্চেনটা মূলত এরকম ভাবে হতে পারে। আমরা একটা ধারণা দিয়েছি। তোমরা এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এটাও শিখবে। মানে ধারণা দিতেছি আমি, তোমরা এই টপিকও শিখবে। পরীক্ষায় কিন্তু এই যেগুলো চেঞ্জ করে দিবে। মাইনাসের জায়গায় প্লাস লাগায় দিলে কিন্তু সম্পূর্ণ ম্যাথটা চেঞ্জ হয়ে গেল। সেজন্য তোমরা নিয়মটা শিখবে। ঠিক আছে? তো এখন চলো ২ নাম্বার যে টপিকটা আমরা দিয়েছি, খ বিভাগে আরো ৪ মার্ক। এটা হচ্ছে আদি বুনিয়াদি সমাধান। ঠিক আছে? তো এই টপিকগুলা বা এই টপিকের ম্যাথগুলা কিরকম হতে পারে? খ বিভাগে ৪ মার্ক কনফার্ম থাকবেই। তো এরকম হতে পারে, দেখাও যে x1 = এত, নিচের প্রদত্ত সমীকরণ জোটটির একটি মৌলিক সমাধান হচ্ছে এত। ঠিক আছে? দেখাও যে মানে এই সমীকরণটার একটা সমাধান হচ্ছে এটা বা এটা। অথবা বল থাকতে পারে এই সমীকরণের আদি বুনিয়াদি সমাধান নির্ণয় করো। ঠিক আছে? আর পরের যে কোশ্চেনটা বা আরেকটা যে নিয়মটা আমরা দিয়েছি সেটা হচ্ছে এরকম। ২ টা কোশ্চেন দেওয়া আছে বা ৩ টা দেওয়া আছে। x1, x2, x3 নিম্ন সমীকরণ দুটির একটি বেসিক, মানে এই সমীকরণটার একটি বেসিক বা অনুকূল সমাধান হচ্ছে এটা, এটা এবং এটা। তো এই আদি বুনিয়াদি সমাধানটা মূলত এরকম হতে পারে বা কোশ্চেনগুলি। এখন আমরা আরেকটা সমাধান দেখি এরকম। তো তোমরা এই ম্যাথগুলা সুন্দরভাবে করবে। বই থেকে দিয়েছি এগুলা। ঠিক আছে? তোমরা নিয়মটা ভালো করে পড়বে। এখানে কিন্তু প্লাসের জায়গায় মাইনাসও লাগায় দিই। মানে এগুলা চেঞ্জ হয়ে আসার সম্ভাবনা বেশি লিনিয়ার প্রোগ্রামিং এ। তো তোমরা নিয়মটা ভালো করে পড়বে। এখন আমরা চলে যাব ৩ নাম্বার যে টপিকটা দিয়েছি,
এই টপিক থেকে তোমরা পরীক্ষা 4 মার্ক কমন পাবে। আমরা কিন্তু উপরে 4, 4 8 মার্ক পেয়ে গেছি। এখানে 4 মার্ক। নিয়মটা ভালো করে ফলো করবে। প্রমাণ আকারে প্রকাশ করো। ঠিক আছে? কি প্রমাণ আকার? প্রদত্ত এলপিবি সমষ্টি এক আদর্শ। আদর্শ আর প্রমাণ আকার একই জিনিস। ঠিক আছে? একটা এলপিবি সমস্যা দেওয়া থাকবে এটা আদর্শ আকার। তোমরা এই যে এরকম x1 x2 x3 তোমরা যদি নিয়মটা ভালো করে পড়ো, একটা বা দুইটা ম্যাথ ভালো করে শেখো তাহলে তোমরা পরীক্ষার মধ্যে যাবতীয় যত বানিয়ে প্রশ্ন করুক বা যেভাবে প্রশ্ন করুক তোমরা আনসার করতে পারবে। তো আরেকটা কোয়েশ্চেন দিয়েছি আমরা। এটা হচ্ছে প্রদত্ত লিনিয়ার প্রোগ্রাম সমস্যাটা আদর্শ আকারে প্রমাণ করো। সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা মূলত উদাহরণ দিয়েছি, এক্সাম্পল তোমরা বই থেকে খুঁজে আবার এই ২ টাই তোমরা পড়ো না। একটু সুন্দর করে পড়বে যাতে তোমরা পরীক্ষায় যদি চেঞ্জ করে তাহলে পারো। ঠিক আছে? ৪ নাম্বার আমরা কোয়েশ্চেনটি দিয়েছি সেটের উত্তলতা পরীক্ষা। এখান থেকে ৪ মার্ক কনফার্ম থাকবে। ঠিক আছে? কনফার্ম মনে করো আসছে পরীক্ষার মধ্যে। এটা কি হইছে একটা এরকম সেট দেওয়া থাকবে, বলা হবে দেখাও যে উত্তল সেট। আরেকটা দেওয়া আছে আমরা এক্সাম্পল দিচ্ছি। তোমরা এক্সাম্পল গুলো আগে শিখবা আমি যেগুলা দিয়েছি। ঠিক আছে? তারপর এখান থেকে হচ্ছে মনে করো ৪ মার্ক। ঠিক আছে? এই টপিক থেকে। সেটার উত্তলতা পরীক্ষা থেকে। তো আমাদের কিন্তু এখান থেকে ২০ মার্ক হয়ে গেছে। ঠিক আছে? তো ৪ ৪ ১৬ হয়ে গেছে গা। এখন আমরা ৫ নাম্বার যে টপিকটা দিয়েছি আগের দেওয়া সাজেশনের উপপাদ্য। ইতিমধ্যে আমরা সাজেশনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড দিয়েছি। সাজেশন বলতে উপপাদ্যের। আমরা উপপাদ্যের একটি সাজেশন দিয়েছি। তোমরা যারা এখনো দেখো নাই, আমি ভিডিওর লিংক আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবো। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারবা বা এই সাজেশনের যে উপপাদ্যগুলো দিয়েছি, সেখানে ১০ থেকে ১২ টা উপপাদ্য দিয়েছি। এই উপপাদ্যগুলো তোমরা কনফার্ম মানে এখান থেকে তোমরা খ বিভাগে ৮ মার্ক বলছি না, ২ টা কমন পাবাই কমপক্ষে। তারপর হচ্ছে ৬ নাম্বার যে আগে দেওয়া সাজেশনের উপপাদ্য। এখান থেকে গ বিভাগে ২ টা পাবাই। কমপক্ষে ২ টা উপপাদ্য ২০ মার্কের জন্য এটা। ঠিক আছে? মানে আমি উপপাদ্য এই যে এই ৫ এবং ৬ নাম্বার যে একটা দেওয়া হইছে, এটা তোমরা যে আমি আগে ভিডিওটা আপলোড দিয়েছি, মানে আগের ভিডিওর যে উপপাদ্যর একটা ভিডিও আপলোড দিয়েছি সাজেশনের, সেটা তোমরা দেখে আসবে। যে ভিডিওটা আমি দিয়ে দিব। তারপর ৭ নাম্বার যে কোয়েশ্চনটা হচ্ছে সিমপ্লেক্স ১ বা সিমপ্লেক্স পদ্ধতি, দুটো কিন্তু একই জিনিস। গ বিভাগের ১০ মার্ক কনফার্ম পাবাই। ঠিক আছে? গ বিভাগে কিন্তু আমরা ২০ মার্ক পেয়ে গেছি, ১০ মার্ক পেয়ে গেছি অলরেডি। নিয়ম অনুযায়ী তোমরা নিয়মটা ভালো করে পড়বা। কিরকম থাকতে পারে কোয়েশ্চনগুলি? এই যে লিনিয়ার প্রোগ্রামের সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো, সর্বনিম্ন করো শর্তসমূহ, এরকম। ঠিক আছে? থাকতে পারে কোয়েশ্চনটা। আমি একটা এক্সাম্পল নিয়ম হিসেবে দিয়েছি। ঠিক আছে? তোমরা অবশ্যই নিয়মটা ভালো করে ফলো করবে প্রত্যেকটার। তারপরে সিমপ্লেক্স 2 থাকতে পারে অথবা বিজ্ঞান পদ্ধতি, দুটো কিন্তু একই জিনিস। ঘ বিভাগের ১০ মার্ক কনফার্ম। ঠিক আছে? তো এটাও তোমরা এই নিয়মটা ভালো করে পড়বে। এই যে আমরা এক্সাম্পল দেয়া দিচ্ছি কিরকম থাকতে পারে এই কোয়েশ্চনটা বিজ্ঞান পদ্ধতির, এরকম কোয়েশ্চন হতে পারে। এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তারা 2x1 2x2 এগুলা চেঞ্জ করে দিতে পারে। তো তোমরা নিয়মটা কি ভালো করে পড়বে। আর ৯ নাম্বার যে কোয়েশ্চনটা দিয়েছি, পরিবহন সমস্যার সমাধান, গতে ১০ মার্ক কনফার্ম। এটা তোমরা যেভাবে বই থেকে আসছে এটা হুবহু কপি করবা বা কপি বলতে এটা তোমরা ভালো করে আমি যেটা দিচ্ছি এটাই ভালো করে পড়বা। ঠিক আছে? আর এটা একটা মানে একটা পারলেই তোমরা যাবতীয় যত ম্যাথ আছে তোমরা সবগুলো সমাধান করতে পারবে একটা বুঝে করলে। এখন আমরা চলে যাব সর্বনিম্ন সর্বশেষ বা যে কোশ্চেনটা দিয়েছি গতে আরো ১০ মার্কের জন্য। এটা দিলে আমরা ৬০ মার্ক হয়ে যাবে। ঠিক আছে? ৬০ মার্কের জন্য একটা যদি ছুটেও যায় তাহলে আশা করি ৫০ মার্ক কমন থাকবে। ভোগেল আসন্নীকরণ পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে ভোগেলের আসন্নীকরণ পদ্ধতি। এই পদ্ধতিটার ম্যাথটা এরকম হতে পারে। ঠিক আছে? এটা একটু চেঞ্জ হয়ে আসতে পারে। এরকম না যে O1 এর জায়গায় A1 B1 C1 এরকম। তো তোমরা এই ম্যাথটা যদি খুব ভালোভাবে পড়ো, তো এই যাবতীয় যত ম্যাথ আছে তোমরা সলিউশন করতে পারবে। তারপর এটুকুই মূলত ছিল আমাদের ১০ টা কোয়েশ্চেন। তো এখানে যে আমরা ৫ নাম্বার আর ৬ নাম্বার যে উপপাদ্য বলছি, উপপাদ্যর ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রাখবো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে। তোমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করে তোমরা দেখে আসতে পারো অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে গেলেই লিনিয়ার প্রোগ্রামের প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।